বৈশাখের ঝড়ের দিনে আম কুড়ানোর মজাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ঝড়ের দিনে আম কুড়িয়ে একেবারে আমের মোরব্বা করে নিয়ে এসেছি। বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমের মোরব্বা খাচ্ছি আর মানুষজন কী করছে তা দেখছি। নিরিবিলি খাবার খাওয়ার মজাই আলাদা। তো আমের মোরব্বা কীভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমগুলা ভালো করে ধুয়ে নিলাম। 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিলাম আমগুলা। তো আমার আমগুলা ধোয়া একেবারেই শেষ। আমি সবগুলো আম নিইনি, কিছু আম নিয়েছি। আমগুলা কেটে একটা ঝুড়িতে নিয়ে নিলাম। তারপরে ভিতরের বীজটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আমগুলা। পানি যখন হালকা গরম হয়ে আসলো আমি একে একে সম্পূর্ণ আমগুলা দিয়ে দিলাম। তারপরে আমি একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিলাম আমের সাথে। প্রায় 1 মিনিটের মতো জাল করে আমগুলা ছেঁকে নিলাম। তারপরে অন্য একটা পাত্রে একটু পানির সাথে গুড় নিয়ে নিলাম। যখন ফুটতে শুরু করলো তখন আমি একে একে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম এবং আমগুলা ঢেলে দিলাম। আমার আমগুলা একটু বেশি কচি, তাই বেশি নাড়াচাড়া করলাম না। আর একটু শক্ত আম নিলে বেশি ভালো হয়। হালকা করে ঢেকে দিলাম। তো মোরব্বাটা প্রায়ই হয়ে আসছে। আমি একেবারে শেষের দিকে কিছু লাল মরিচ দিয়ে দিলাম। এটা শুকনো লাল মরিচ, শুধুমাত্র ফ্লেভারের জন্য। তারপরে একেবারে শেষের দিকে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। যারা লবণ পছন্দ করেন না তারা না দিলেও হবে। যেহেতু লবণ খাওয়া ভালো না, শরীরের জন্য ক্ষতিকর, তাই এড়িয়ে যেতে পারেন। তো আমার গুড়ের মোরব্বাটা একেবারে শেষের দিকে একদম মাখো মাখো হয়েছে। ছোটোবেলায় আমের মোরব্বা অনেক পছন্দ করতাম, এখনও করি, কিন্তু ছোটোবেলায় মনে হয় খাবারের স্বাদটা একটু বেশিই লাগতো। তো আমি মোরব্বাটা বানিয়ে বয়ম ভর্তি আর করিনি, কারণ আমার মোরব্বাটা 2 দিনে বেশি থাকবে না, 2 দিনে শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখলে বুঝতে পারবেন কতটা রসালো হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই গুড়ের মোরব্বা অথবা চিনি দিয়ে তৈরি করতে পারেন। আমি মনে করি ছোট বড় সবাই মোরব্বা পছন্দ করে, বিশেষ করে আমের মোরব্বাটা। তাই একবারে কষ্ট করে বেশি করে বানিয়ে নিলে সারা বছর খাওয়া যায়। প্লিজ সবাই ভিডিওটি দেখবেন এবং আমের মোরব্বাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এবং লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকবেন। আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাহিরে একদমই বের হওয়া যাচ্ছে না। তো কী করার আছে, ঘরে বসে বসে ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।